আপনাদের কি মেসেজ আজকের যে প্রোগ্রামটা ছিল আজকের যে প্রোগ্রামটা ছিল সেটা হলো 7ই নভেম্বর যে বিপ্লবী দিবস ছিল সেই বিপ্লবী দিবস উপলক্ষে 8ই নভেম্বরে আমাদের একটা র্যালি ছিল। সেই র্যালিটা স্মরণকালের সর্ববৃহৎ র্যালি হয়েছে এবং এত সুশৃঙ্খলভাবে এত সুন্দরভাবে সমাধান হয়েছে যে যেটা আসলে সারা বাংলাদেশের মানুষ এবং সারা বাংলাদেশের জনগণ এটা প্রশংসিত হয়েছে এবং সেই জন্য তারেক রহমান সাহেব জনাব তারেক রহমান সাহেব আমাদের নেতা, দেশনায়ক তারেক রহমান সাহেব, উনি আমাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানানোর জন্য যে আমরা যে এখানে ভলেন্টিয়ার সার্ভিস দিয়েছিলাম, আমরা যারা এখানে যে মিছিলকে সুন্দরভাবে সাকসেসফুল করার জন্য যারা ভলেন্টিয়ার সার্ভিস করেছে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দেওয়ার জন্য আজকে মিটিংটা অনুষ্ঠিত হয়েছে এবং পাশাপাশি উনি কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যেটা হলো এখানে আসলে বাংলাদেশ এখনও একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে আছে এবং আমরা বিগত দিনে যে বিগত 5 তারিখের পর 17 বছর যাবত তো নির্যাতিত আমাদের নেতাকর্মী নির্যাতিত ছিল। বিগত 5 তারিখের পর দেশ পুনরায় স্বাধীন অর্জন করার পর যে পরিবেশটুকু হয়েছে এবং কতগুলো সমস্যার সম্মুখীন হতে হয়েছে। প্রথমত 5 তারিখ শেষ হওয়ার পরেই দেখা গেছে 3 দিন সরকার ছিল না, বিভিন্ন বাড়িতে বাড়িতে ডাকাতি হয়েছে, বিভিন্ন বাড়িতে বাড়িতে ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্রগুলোকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য আমাদের তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন আমরা যাতে রাত জেগে পাহারা দিয়ে যাতে কেউ অরাজকতা সৃষ্টি না করতে পারে, জনগণের মালের ক্ষতি জানমালের ক্ষতি যাতে না করতে পারে সেই জন্য তিনি আমাদেরকে বলেছিলেন। আমরা সেটা সুন্দরভাবে সেই জন্য তিনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি আরও ধন্যবাদ জানিয়েছেন যে এই যে হওয়ার পরে 5 তারিখের পরেই পরবর্তী ইন্ডিয়ার ষড়যন্ত্র হোক বা যাই হোক, যেটা আমি সেটা বলতে চাই না, কিন্তু বন্যার যে একটা হইল, সেই বন্যায় নোয়াখালী বিভিন্ন যে পূর্বাঞ্চল বেশি গেল এবং এদের যে রাস্তার ঘাট জনদুর্ভোগ যে আরম্ভ হলো, সেটার জন্য দেশনায়ক তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা আমাদের যে প্রধান সমন্বয়ক ছিল স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদুর রহমান, ওনার নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে জনাব তারেক রহমান নির্দেশে সারা বাংলাদেশে আমরা অর্গানাইজ করতে পেরেছিলাম এবং এই প্রতিকূল অবস্থাকে আমরা একটা সুন্দর পরিবেশে এনে তাদেরকে যে বন্যা পরবর্তী যে তাদেরকে যে পুনর্বাসন, সেই পুনর্বাসনগুলো আমরা করতে পেরেছিলাম এবং আমরা চেষ্টা করেছিলাম। পাশাপাশি এই যে পরবর্তীতে যে হিন্দুদের নিয়ে যে একটা যে পার্শ্ববর্তী দেশগুলোর যে প্রপাগান্ডা, সেই প্রপাগান্ডাগুলো তো যাতে সন্ত্রাসীরা যাতে কোনো ধরনের ক্ষতি সাধন না করতে পারে, সন্ত্রাসীরা যাতে তাদের উপর কোনো না করতে পারে, নির্যাতন না করতে পারে, সেই জন্য আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছিল যে তোমরা সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে সেগুলো পাহারা দিতে হবে, সেগুলো প্রতিহত করতে হবে এবং আমরা তাদেরকে নিরাপত্তা দিতে পেরেছিলাম। এইসব বিষয় নিয়ে আজকে আমাদের মাঝে কথা হয়েছে এবং আমরা সেটাই এবং আরও কিছু নির্দেশনা যে লাস্ট পরবর্তীতে যেটা আমাদের যে একটা সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত আসলে দেশ একটা অস্থির পরিবেশে থাকবে। আমরা চাই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে এবং দেশের উন্নতিকে অগ্রযাত্রাকে নেওয়ার জন্য একটা কি বলে বৃহৎ সংস্কারের মাধ্যমে তা দেশের অগ্রযাত্রাকে উন্নয়নের গতি দ্বারায় রাখতে হবে।